চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তো কেমন ঘুম ঘুম, কেমন একটা উদ্ভ্রান্তর মতন অবস্থা হবে না? এখন যা ব্যাঙ্গালোরের ওয়েদার আছে, মানে ঠিক 1-1.5 মাস আগে ব্যাঙ্গালোরের এত গরম পড়েছিল, আমি আগেই বলেছিলাম যে জাস্ট পারা যাচ্ছিল না। কিন্তু এখন ওয়েদারটা এমন, দেখতেই পাচ্ছ, এই স্টোল নিয়ে রীতিমতো বেরোতে হচ্ছে, দরজা জানলা বন্ধ করে রাখতে হচ্ছে যাতে হাওয়া আসলে, এত ঠান্ডা লাগছে, পাখা বন্ধ করে রাখতে হচ্ছে ঘরের মধ্যে, রীতিমতো এই স্টোল গায়ে দিয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, অবশ্য যারা কলকাতা থেকে এসেছে বা কলকাতার মতন যেখানে গরম, তাদের জন্য এটা, যারা এখানে রয়েছে বহু বছর ধরে, এটা তাদের জন্য নয়। আর দেখো দ্বীপের অবস্থা, এত ঠান্ডা পড়ে গেছে ব্যাঙ্গালোরে, হঠাৎ করে বুঝতেই পারছি না এটা গরমকাল না এটা শীতকাল না কি কাল কে জানে। আর ব্লগ অনেকেই যারা ব্লগ দেখো বা যারা আমার খুব কাছের, তারা আমাকে অনেকেই মেসেজ করছে, কিরে ব্লগ দিচ্ছিস না কেন বা ব্লগ দিচ্ছ না কেন? কি করে দেবো এই ওয়েদারে? না ইচ্ছা করছে, মানে কি বলবো, খেতে না ইচ্ছা করছে, কিছু কাজ করতে সারাক্ষণ মনে হয় শুধু শুয়ে থাকি। আর ব্যাঙ্গালোরে আসলে একটা জিনিস ঠিক, লোকজন বলে যে মানে এসি চালাতে হয় না, স্বাভাবিক, এত ওয়েদার এখানে ঠান্ডা থাকে, এসির প্রয়োজন হয় না। তবে এখন একটু এসির প্রয়োজন হয়েছিল মাঝখানে, কিন্তু এসি বাদ দিয়ে বাকি জিনিসের এত দাম বেড়ে যাচ্ছে, এরপর মানে ব্যাঙ্গালোরে থাকাটা এটা দুষ্কর হয়ে যাবে। সবকটা জিনিসের দাম বাপরে বাপ এত বেড়ে যাচ্ছে। আর বিশেষ করে দেখো এই ঠান্ডা, এখন আমাকে 2-3টে স্টোল কিনতে হবে, কারণ আগেই বলেছিলাম অফিস যেতে হবে, তো আমার এমনিতে এসিতে বেশি, মানে চিল্ড এসিতে থাকলে তো ঠান্ডা লাগবে। আর শুধু ঘুমোতে ইচ্ছা করছে, শুধু ঘুমোতে ইচ্ছা করছে। এই বেরিয়েছি এখন মান্থ এন্ড, দ্বীপের অবস্থা দেখো, অফিস করছে বেচারা, আমি জোর জবরদস্তি বলেছে আমাকে নিয়ে একটু বেরো, তাই নিয়ে বেরিয়েছে। তার মধ্যে ওর অফিসের কল চলে এসছে, কল চলছে এদিকে। আর বাবা মারা বাড়িতে একেবারে ঘুমোচ্ছে, মানে রাত্রি 12টার সময় ডিনার হচ্ছে, এই ওয়েদারের জন্য সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মা আমাকে বলছে কি সুন্দর ওয়েদার, কি সুন্দর ওয়েদার, মানে মা বাবার ওখানে এত কষ্ট ছিল, স্বাভাবিক, কলকাতায় তো গরমটা আমিও এত বছর পেয়েছিলাম, এই লাস্ট 2 বছর আর কি, এই গরমটা আর কি পাচ্ছি না। তো কি ওয়েদার ব্যাঙ্গালোরের, সবার মুখে শুনতাম, এখন সেটা আমি ফিল করছি যে সত্যি ব্যাঙ্গালোরের ওয়েদার, মানে পাখা চালাতে হচ্ছে না ঠিক আছে, কিন্তু মানে কারেন্টের বিলটা কম উঠছে, কিন্তু কারেন্টের বিলটা ঠিক যতটা কম উঠছে, বাইরের এক্সপেন্সটা এতটাই বেশি, তার ডবল হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না টাকা কোথা থেকে মানে সেভিংস করবো, কোথা থেকে টাকাটা আমরা মানে একটুখানি নিজেদের জন্য টাকাটা খরচা করব। যাই হোক, জোকস অ্যাপার্ট, এদিকে ফোন, অফিসের ফোন চলে আসে, বলছে ফোনটা রাখ। বাড়িতে আসার সময় না ওই ভাজি বোন্ডা, এখানে ভাজি বোন্ডা বলে, মানে পাও ভাজি, আর তার সাথে আলুর চপ, তো না ওই বড়া পাওয়ার মধ্যে যে আলুর প্যাটিটা দেয় ওরা বলে আলু বোন্ডা, ওই সেগুলো নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 9টা বাজে। তো আজকে একটু বাড়িতে ওই কী বলবো প্রোটিন পাউডার বানাচ্ছি, যেটা আমিও খেতে পারবো, দীপও খেতে পারবে, আবার বাবা মাও খেতে পারবে। এর আগে বাবা মা বানিয়েছে, ওখানে বানিয়ে এটাই খায় বাবা মা, আমরাও খাই। আর এইভাবে বানিয়ে রাখলে না 1 স্পুন করে খাওয়া হয়ে যায়, আর কোনো ঝামেলাই থাকে না। তো ভাবলাম যখন বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি, আর যদি অন্যভাবে খাওয়া যায় সেটাও বলতে পারো। তবে এখানে কয়েকটা জিনিস আমি দেবো না, যেমন ক্যাশিও দেবো না, মানে কাজু বাদাম দেবো না, খেজুর দিচ্ছি না, ফ্ল্যাক্সিডস দিচ্ছি না, কারণ ফ্ল্যাক্সিডস বাবারা কখনো খায়নি, আমি জানি না খেতে পারবে কিনা। আমি কিন্তু এখানে এগুলো দিই, বাট কাজু বাদামটা আমার যেহেতু খাওয়া বারণ, তাই আমি কাজু বাদামটা এখানে অ্যাভয়েড করছি। আর শুকনো যদি খেজুর হয় সেটা দেওয়াও ভালো, কিন্তু শুকনো খেজুর এই মুহূর্তে আমার কাছে নেই। তার সাথে কিশমিশও, যে ওগুলো শুকনো কিশমিশ না কালো কিশমিশ দিই, ব্ল্যাক রেজিন না, কালো রেজিন না, ওই যে ব্ল্যাক রেজিন যেটা আনিস, না এটা আছে ব্ল্যাক রেজিন, যেটা ওই কালো রঙের হয়, ড্রাই ফ্রুটসের মধ্যে একসাথে যেটা থাকে, এনেছিলাম। যাই হোক, সেটা দীপের এখন মনে নেই, সেটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে নেই বলে আমি দিলাম না। আমার কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই বানাচ্ছি, তবে সেগুলো দিয়ে না খুব ভালোভাবে বানানো হয়ে যায়। শুধু আমরা যখন খাবো এখানে ফ্ল্যাক্স সিডস আর শিয়া সিডসটা ইউজ করবো, বাবা মারাও শিয়া সিডসটা খেতে পারে, কিন্তু বাবা যেহেতু খাইনি, বাবা বলছে এখানে মিশাস না, তাই বাবারটাতে মেশাচ্ছি না। তো চলো দেখা যাক কীভাবে বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি আর ঝটপট বানিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে মাখানা, আর এটা হচ্ছে এই ছোলা ভাজা, এটা হচ্ছে তিল, সাদা তিল,
আর এইটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস আর পাম্পকিন সিডস আছে। এটা পেস্তা একদমই কম দিয়েছি, কারণ পেস্তাটা আমার অ্যাকচুয়ালি খাওয়া একদমই অল্প করে খেতে বলেছি, তো অল্প দিয়েছি। এখানে আলমন্ড দিয়েছি, আর এখানে আখরোট দিয়েছি, আর মা এই যে আর এটা হচ্ছে ওটস আর একটু পড়বে, এটা হলো ওটস। আচ্ছা, এইটা দিয়ে এখন বানাবো। আর জানো তো এই ওটসগুলো কী হয়েছিল, অনেক দিন আগের ছিল, তো ওটসগুলোকে ওই জন্য ভালো করে আগে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আর তার সাথে আমি আরও অনেক কিছু অ্যাড করেছিলাম, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। পরে ভেবেছিলাম যে প্রথমে ভেবেছিলাম সিডসগুলো দেবো না, কিন্তু মা বললো দিয়ে দে, বাবা খেয়ে নেবে। তো ওই সিডসগুলোই দিয়েছিলাম, দিয়ে ভালো করে প্রথমে আগে ওটসটাকে কী করেছিলাম, প্রথমে একবার ড্রাই রোস্ট করেছিলাম, ওই যে বললাম ওটসটা অনেক দিনের ছিল, তারপর আবার ড্রাই রোস্ট করলাম ভালো করে না, আমি একটু বেশি করে ওটস ড্রাই রোস্ট করে রেখে দিলাম। তো আমি একটু ওটসটা বেশি দিয়েছি, তোমরা চাইলে কমও দিতে পারো, ওটস খাওয়া তো ভালো। তারপরে এই যে মাখানাগুলো ছিল সেগুলোও হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। সবই আসলে ড্রাই রোস্ট করে নিলে কি বলো তো, মিক্সারটা খুব ভালো হয়, খুব স্মুথ হয়। তারপরে যে আলমন্ড ছিল, সে আলমন্ড, আখরোট, আর তার সাথে না আমি কিছু চীনাবাদাম দিয়েছিলাম, একদম অল্প পরিমাণে দিয়ে এগুলোকেও ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আসলে চীনাবাদামটা আমি দিই না, মা বললো চীনাবাদাম দিতে পারিস ভালো, ওই জন্য আমি দিয়েছি, না হলে আমি চীনাবাদাম ছাড়াই করি। আর এদিকে দেখো কেমন হালকা হালকা যখন রোস্ট হয়ে যাবে না, ওটা দেখলেই বোঝা যাবে। তারপরে এই যে ছোলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। ছোলাটাও না খুব ভালো, প্রথমে অল্প ছিল ছোলার পরিমাণটা, তারপর আর একটু বাড়িয়ে পুরো ছোলাটাকে ড্রাই রোস্ট করে নিলাম। আর এদিকে পেস্তা করেছিলাম, তার সাথে সাদা তিল করেছিলাম দিয়ে ভালো করে, আর এদিকে যেসব সিডস ছিল মানে সানফ্লাওয়ার সিডস আর পাম্পকিন সিডস এইটা, আর তার সাথে দিয়েছিলাম শিয়া সিডস আর ফ্ল্যাক্স সিডস। এই সমস্ত কটা সিডস একসাথে কিন্তু আমি ড্রাই রোস্ট করেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম দেবো না, যেটা তোমাদেরকে বললাম, মা বললো দিয়ে দে, কিছু হবে না, তোর বাবা খেয়ে নেবে, আর এগুলো তো খাওয়া খুবই ভালো না। আমি আসলে এগুলো সব দিয়েই বানাই, আর যেহেতু বাবা খাবে সেই জন্য একটু বেশি, যেগুলো ভালো হয় সেগুলো একটু বেশি করেই দিয়েছি। তারপরে দিকে দেখো মাখানাটাকে ভালো করে না আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একদম অল্পই হয়েছে, সবই ওরকম পরিমাণেই করা হয়েছে, দেখে মনে হচ্ছে অনেকটা, আসলে সেটা নয়। আর এইদিকে ওটসটা আমি একটু বেশি নিয়েছি, হ্যাঁ, নিয়ে দেখো সব একবারে একটা একটা করে আমি গুঁড়ো করেছি, যাতে না দলা পাকিয়ে না যায়, কারণ বেশি গুঁড়ো করলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তারপরে এই যে যেই বাকি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো সব একবারেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে এগুলোকেও ভালো করে মানে গুঁড়ো করে নিয়েছিলাম। তবে কি জানো তো, দেখো এগুলো দেখলেই বুঝতে পারবে কেমন হালকা হালকা দলা পাকিয়ে যাবে যখনই ওই আলমন্ড মানে নাটসগুলো দেওয়া হবে। ওই জন্য আমি কি করেছি বলো তো, হাত দিয়ে না ভালো করে আমি সব কিছু মিক্সিং করে নিয়েছি, যাতে একটা জারে রাখলে পরে দলা পাকিয়ে না যায়, দলা পাকিয়ে গেলে অনেক সময় তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো তারপরে বাকি যেই সিডসগুলো ছিল সেগুলো দেখো ড্রাই রোস্ট করে আমি না সব ঠান্ডা করে কিন্তু মিক্সিতে দিয়েছিলাম, ঠিক আছে, ঠান্ডা না করে দিলে না আরও তাড়াতাড়ি দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকেও ভালো করে পেস্ট করে নিয়ে এর সাথে ভালো করে এবার আরও ভালো করে এবার মিক্স করে নেবো, যাতে কোনো রকমভাবে দলা না পাকে আর খুব ঝুরঝুরে থাকে। আর এর সাথে তোমরা খেজুরও ব্যবহার করতে পারো, কিন্তু আমি খেজুরটা ব্যবহার করিনি। তো এই দেখো কি সুন্দর হয়েছে, এটা পুরো ঠান্ডা করে তারপর কিন্তু আমি একটা এয়ারটাইট জারের মধ্যে রেখেছি, আমি ফ্রিজে রাখি না, আমি এমনিই রাখি। 1 মাস তো খুব ভালো করে যায়, যেহেতু এটা আমি খাবো, মা খাবে, এটা বেশি 10-12 দিনের বেশি যাবে না। তবে তোমরা চাইলে 1 মাসের জন্য কিন্তু এটাকে স্টোর করে রাখতে পারো, খুবই ভালো হয় আর খুব হেলদি, আর এটা না সবাই খেতে পারে। এখন রাত্রি বাজে 11:15, এদিকে মা এদিকে চানা বানাচ্ছে, চানা বানানো হয়ে গেছে, এই যে চানা, আর তার সাথে বানাচ্ছে হচ্ছে নান, তাই তো, নানপুরি বানানো হচ্ছে। ওই যে হ্যাঁ ওখান থেকে, হ্যাঁ বাবা ওখান থেকে বলছে, এই যে মা বানাচ্ছে। আমাদের খেতে খেতে আজকাল এত লেট হয়ে যাচ্ছে, এখন বাজে 11:15। আসলে এখানকার ওয়েদারটা পুরো শীতকালের মতন, আজকে তো মনে হচ্ছে পুরো শীতকাল পড়ে গেছে, বা প্রচন্ড হাওয়া দিচ্ছে, পাখা বন্ধ, রীতিমতো কম্বল গায়ে দিয়ে ঘুমানোর ওয়েদার। তো আমাদের সবকিছু দেরি করে শুরু হচ্ছে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, খাওয়া দাওয়া হচ্ছে, তো এটা হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া হবে, তারপরে দেখি কি বলে, মানে বাবা কি বলে, আমাদের কেমন লাগে, প্রত্যেকের কেমন খেয়ে লাগে। অনেকদিন পর আমি খাচ্ছি অনেকদিন পর মায়ের হাতের এই চানা আর তার সাথে হচ্ছে এই নানপুরিটা। এখন রাত্রি বাজে 11:15, এদিকে মা এদিকে চানা বানাচ্ছে,
চানা বানানো হয়ে গেছে, এই যে চানা, আর তার সাথে বানাচ্ছে হচ্ছে নান, তাই তো? নানপুরি, তো নানপুরি বানানো হচ্ছে। ওই যে হ্যাঁ ওখান থেকে, হ্যাঁ বাবা ওখান থেকে বলছে এই যে মা বানাচ্ছে। আমাদের খেতে খেতে আজকাল এত লেট হয়ে যাচ্ছে, এখন বাজে 11:15। আসলে এখানকার ওয়েদারটা পুরো শীতকালের মতন, আজকে তো মনে হচ্ছে পুরো শীতকাল পড়ে গেছে। বা প্রচন্ড হাওয়া দিচ্ছে, পাখা বন্ধ, রীতিমতো কম্বল গায়ে দিয়ে ঘুমানোর ওয়েদার। তো আমাদের সবকিছু দেরি করে শুরু হচ্ছে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, খাওয়া দাওয়া হচ্ছে, তো এটা হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া হবে, তারপরে দেখি কি বলে, মানে বাবা কি বলে, আমাদের কেমন লাগে, প্রত্যেকের কেমন খেয়ে লাগে। অনেকদিন পর আমি খাচ্ছি, অনেকদিন পর মায়ের হাতের এই চানা আর তার সাথে হচ্ছে এই নানপুরিটা। আচ্ছা, এখানে সব খাওয়া শুরু হয়ে গেছে, আমি এখনো নিয়ে নিই, যে মায়েরটা, মাও খাবে। কিরে কেমন লাগছে? তুমি কিছু বলবে? মানে এক নিঃশ্বাসে খেয়ে যাচ্ছ তো তুমি। তোমার তো আজকাল আর নিঃশ্বাস নিতে ইচ্ছা করে না, শুধু খেতে ইচ্ছা করে। মানে নিঃশ্বাসটা নেওয়ার বদলে যদি কেউ খেতে দেয়, তোমার সেটা ভালো লাগে। বেশি কথা বলে, কেমন লাগছে বলো? দাঁড়া, মা এখনো বসেনি, মা এবার খেতে। মা বসে যাও না, বলো কেমন লাগছে? এবার মা খেতে বসেছে। যদি আজকে পুরো রান্নাটাই মাই করেছে। না তুই তো লাস্টে করলি। কোথায় করলাম? আমি কিছু করি। তোমার নামটা কেউ বলছে না তো, বলবে না তো, বলার দরকার নেই। বাবা নিজের অ্যাডভার্টাইজমেন্ট নিজেই করে যাচ্ছে। হ্যাঁ, আমি করে খাইয়ে দেবো, ঠিক আছে? আমি তো বলিনি তুই তো এটা বলছিস না যে আমি বাবা যখন করেছে এইটা নাই, মানে অ্যাকচুয়ালি এই ময়দাগুলো সব বাবাই, মানে এই প্রিপারেশনটা বাবার করেছে মা। সবাই এফোর্ট দিয়েছে, আমি সেটাই বলছি। আচ্ছা, ব্যালেন্স। দীপ যেখানেই দেখে কায়দা, দীপ সেখানেই ব্যালেন্স করে ফেলে। কারণ মিলেমিশে হয়েছে। মোটেও সবাই মিলেমিশে হয়নি, তুমি বললে তো হবে না, সবাই মিলেমিশে